মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজি যত যায় মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ে দেখব আরব সাগর পাড়ে দেখব এই যে আমার তোহারি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ে দেখব এই যে আমার তোহারি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে। আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, করিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরে সঙ্গে করে নাও না ভাই খানি দীপকরে। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরে সঙ্গে করে নাও না ভাই খানি দীপকরে। সঙ্গে যদি না লরে সঙ্গে যদি না লরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীজি রওজায়। আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়,
সালাম হাজার সালাম 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 হাজার সালাম পিয়াম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা রজলে অনুষ্ঠানে এসেছে যারা রজলে সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম পিয়াম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা রজলে অনুষ্ঠানে এসেছে যারা রজলে হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য, ভালো করে শোনো। কই সে মাইক কার কাছে দিয়েছো? এই তো এখানে। কই কোথায়? ও ওখানে, ওখানে দাঁড়ালে হবে না, তুমি যদি বলে দাও এই সাইডে এসো। হ্যাঁ এইদিকে এখানে এসো, যখন হাত তুলবে তখন যাবে, দাঁড়াও ওখানে। রেডি আছে সবাই? কি প্রশ্ন তারা শোনো, মন দিয়ে শুনবে। প্রথম প্রশ্ন কি করে তাকিয়ে রয়েছে দেখো সব। ওরা মনে করছে শিল্পী যে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। তোমার মনে হয় আমি প্রশ্ন করবো তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, এরা মনে হচ্ছে? হ্যাঁ, মোটর সাইকেলে ভুম ভুম, এই বউটার বাড়ি কোথায়, এইসব প্রশ্ন করবো? ওইসব নয়। প্রশ্নটা কি শোনো। প্রথম প্রশ্ন করেছিলাম নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কজন দেখি? 1 2 হাত তোলো বাচ্চারা, কারা বলতে পারবে কারা হাত তোলো। ওখানে এই মেয়েটাটা পেয়েছো, তোমাকে আর দেবো না, তুমি তো একটা উপহার পেয়েছো। যারা পাইনি তাদের একটু দেই। ওই মেয়েটাকে দাও, ওর দেখি একটু উঠে দাঁড়া। কি হাত তুলেছে? হ্যাঁ ওটাকে দাও দেখি, ও বলতে পারে কি দেখি। দেখি বলো তোমার নাম কি? কি থালা বাসন শোনা গেছে না একটা? ও তাবাসসুম, আমি থালা বাসন শুনেছি আমি। সরি, আমি একটু বুড়ো হয়ে গেছি তো, একটু কালাপানা মানুষ। যাই হোক, বলো নবী পাকের জন্ম কোথায়? কাবা ঘরে। নেক্সট এই বাচ্চাটা, ওর দেখি মা, তুই পারবি তো বলতে? চারটেই পারবি? কোথায়? আচ্ছা মাইকটা ওখানে দাও। এই বিশৃঙ্খল করো না, ওঠো। কে বলবো? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। বলো নবী পাকের জন্ম কোথায়? বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শরীফে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমরা বসো, তোমরা দুজন বসো। বলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছরে। 63 বছর। কে বলে দিয়েছে মনে? সত্যি কথা বল, সত্যি তো? 63 বছর বয়স। যারা জানো না তারা জেনে নেবে, এগুলো জানা দরকার। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের মায়ের নাম হচ্ছে আমিনা আর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আচ্ছা, আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা। মাশাআল্লাহ, শুনেছো সবাই? উত্তর সঠিক দিয়েছে কিনা? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও, নারায়ে তাকবীর।
অনেক অনেক ধন্যবাদ ছোট্ট বোনটিকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা এই বাচ্চাগুলোর জন্য। তবে এগুলো আমাদের প্রত্যেকে জানা জরুরি। যাই হোক, এবার বড়দের প্রশ্ন করবো। পেছনে অনেক ভাইরা আছে মনে হয়। ভাই একটু আছেন তো নাকি? হ্যাঁ, পেছনে যে আমার ভাই বাবুরা চাচারা আছেন, আপনাদের প্রশ্ন লজ্জার কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে, আজকের ভালো করে জানতে হবে। বড়দের জন্য প্রশ্ন করছি, পেছনে আমার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা আছেন তাদের জন্য প্রশ্ন। কি প্রশ্ন শুনবেন? এবার প্রশ্ন করে আমার বড় ভাই যারা, এবার প্রশ্ন করে আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটে বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ যে বলো ভাই। জন্ম হলো আর বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো আর বলো খোদা তাআলার কাবায়। আর পাথরে দিলে ছোঁয়া গোনা ঝরে যায়, পাথরে দিলে ছোঁয়া গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড়দের জন্য প্রশ্ন করলাম, ইসলামের মোট মূল ফরজ হলো 5টা। ইসলামের অনেক ফরজ, তার মধ্যে মূল ভিত, ইসলামের ভিত হলো 5টা। এই 5টার মধ্যে দুটো আমি বলে দিলাম, নামাজ আর রোজা। এই নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে মূল ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কি আছেন একটু হাত তোলেন, আমার ভাইরা বাবুরা চাচারা, কেউ যদি থাকেন একটু হাত তুলেন। যে নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ কি কি? কার জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে, এবং কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাত তোলেন তাড়াতাড়ি, সময় নষ্ট করেন না, তাড়াতাড়ি। কই? এইদিকে আছে দাদা ভাই, হাত তুলে। যদি মাইক দাও, থাক পেছন থেকে হাত তুলতে হবে না, সামনে হয়ে গেছে, দাও। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাইকে, যিনি একদম পাশেই আছেন। একটু দাদা ভাইয়ের নামটা শুনে নেবো। আব্দুল সালাম মোল্লা। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি নাকি? এখানে বলেন, নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? কলেমা, হজ, যাকাত। হজ, যাকাত এবং কলিমা। নামাজ রোজা, হজ, যাকাত, কলিমা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? ওটা সঠিক খেয়াল নেই। আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি। নবী পাকের 4জন সাহাবা, হযরত আবু বকর, হযরতে উমর, হযরত উসমান এবং হযরত আলী, এই 4 জনের মধ্যে একজনের জন্ম কাবার মধ্যে। হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান এবং হযরত আলী, এই 4 জনের মধ্যে একজনের জন্ম হয়েছে। বলেন, একটা ঢিল মারেন দেখি। হযরত আলী। হ্যাঁ, সঠিক উত্তর। হযরতে, যেখানে ঢিল মেরেছেন সেখানে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজরে আসওয়াদ। সঠিক উত্তর। অনেক ভাইজানকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। এগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে বসিরহাটের মেয়েরা ভালো, নিঃসন্দেহে কোনো কথাই হবে না, যেহেতু আমি সব বসিরহাটেরই জামাই, যেহেতু আমি জানি এখানকার মানুষ কতটা ভালো। আলহামদুলিল্লাহ, বসিরহাটের মানুষ সত্যি অনেক ভালো, বিশেষ করে আমার মা বোনেরা। এই গ্রামের মেয়েরা তো নামাজের বাড়ি ছাড়া ওঠে বলে মনে হয় না, কি বলো ভাই? হ্যাঁ, আর আমি শুনেছি, আমার ভাইয়ের আমার সঙ্গে কথা বলে আমাকে বলেছে, ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে স্বামীর পা ধরলে আর ছাড়ে না, খুব সেবা করে, বাপরে বাপ, বলে এদের মতন মেয়েই হয় না। বলে বসিরহাটের মেয়েদের বিয়ে করে জীবন ধন্য হয়ে গেল, এরা স্বামীর সেবা খুব ভালো করতে পারে। আর মা বোনদের জন্য প্রশ্ন শুনবেন। মা বোনেরা আর
মায়েদের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? যাও চলে যাও, ডাকছে পানে যাও। আমি জানতাম যে বসিরহাটের মানুষ, বসিরহাটের সবাই উত্তর দিতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল, যেহেতু সবচেয়ে বেশি আলেম ওলামা তো বসিরহাটেই আছে, তাই না? ঘরে ঘরে আলেম ওলামা, আলহামদুলিল্লাহ। এখানকার মা বোনের অবশ্যই ভালো হবে। ওই মাইকটা কাটবে না তো? কাটবে না তো? ভালো চেক। হ্যাঁ, মাশাআল্লাহ। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? কয়জন মেয়ে, কয়জন স্ত্রী? খাদিজা কুবরা। আমি বললাম কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? 3টে মেয়ে আর 4টে মেয়ে, 3টে ছেলে। আমি ছেলের কথা জিজ্ঞেস করিনি মা, আমি বলেছি কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী। ওনার কাছে থেকে শুনে কেউ বলে দাও, একজন জোরে বলো। 4টে মেয়ে। হ্যাঁ, 4জন মেয়ে এবং স্ত্রী। নেক্সট করো, উনি না পারলে নেক্সট করো। এদিক চলে এসো, হাত তুলে এদিকে এসো, মাইকটা নিয়ে চলে এসো। এই তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো, বসো, মাইকটা নিয়ে চলে এসো। ইনি হাত তুলেছেন, একে দাও, বলবে। ঠিক আছে, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন, কয়জন স্ত্রী ছিলেন? 4জন মেয়ে আর 11 জন স্ত্রী। সঠিক উত্তর, 4জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হয়নি, হয়নি। এখানে একজন হাত তুলেছে, ওনাকে দাও। শেষ প্রশ্নটা উনি বলতে পারে কিনা দেখি। ওই যে রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক অনেক ধন্যবাদ। এখন কি করা যায়? একটা তো উপহার তো একটা, তাহলে 2জন ক্যান্ডিডেট কাকে দেওয়া যায় বলো? এখান থেকে কেটে হাফ হাফ করে দিই নাকি? আচ্ছা, আর একটা আছে, দাও, দিয়ে দাও। আর কি করা যাবে? 2জন যখন উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। চলে এসো, মাইক নিয়ে চলে এসো। অনেক অনেক ধন্যবাদ। এই না দিয়েছো, আলহামদুলিল্লাহ। এই গজলটা আমি এই কারণেই গাইলাম যে যারা জানে তারা উত্তর দিক এবং যারা জানে না তারা জেনে নিক। যাই হোক, রিকোয়েস্টে কালামে আমি এবার যাব, তবে রিকোয়েস্টে কালাম গাওয়ার আগে আমি 2 মিনিট একটুখানি বসবো। আমার ভাইরা একটা গজল গাইবে, ওটি করলে হবে না। আমার ভাইরা সময় দিয়েছে, ভাই 10টার মধ্যে শেষ করবো তো? কটা? 11টা? বাপরে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি দর্শক থাকে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, যেহেতু এখানে আমি প্রথমবার, আপনাদের মন ভরিয়ে দিয়ে চেষ্টা করবো বাড়ি যাওয়ার জন্য। ভাইয়ের একটা গজল গান, তারপর ইনশাল্লাহ আমি আবার আসবো। তবে ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, পেলো না তুমি চোখের পানি। মোটার মাথা খারাপ হয়ে গেছে, হঠাৎ ছকিনা গজল গাচ্ছে কেন? গাইব না, আমি যা শোনালাম। খুব সুন্দর কালাম, ইমরান ভাই গায় মাঝে মাঝে, আমাদের এসকে হাবিবদার কালাম, খুব সুন্দর ভালো লাগা কালাম। আপনাদেরকে শোনাবে ইমরান ভাই, এসকে হাবিবদার গজল ইমরান ভাই গায়, তো আপনাদেরকে শোনাবেন। তোরা কি গজল গাইতে বলছিস বল? এই গজল শুনছিস? দেখ, ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। তারপর কি হবে?
আচ্ছা দেখি তোরা বলতে পারিস কিনা। ইমরান ভাইয়ের বেলা তো বই নেবে বলে বিশাল বললি, লোভ লালস হয়ে পড়ে। আমার বেলায় আমি একটু বলবো, তোরা বলতে পারিস কিনা আমি একটু দেখবো, চেষ্টা করবো, দেখি। মোটা ভাই 20 টাকা দেবে কোচি। ওদিও ভূমি মদিনার ভূমি, ওদিও মাটি মদিনার মাটি, একদিকে তুই শাসি রমজানে আমার নবীজি যা শহীদ, রমজানে আমার নবীজি যা শহীদ, ওদিও ভূমি মদিনার ভূমি, ওদিও মাটি মদিনার মাটি, একদিকে তুই শাসি রমজানে আমার নবীজি যা শহীদ, রমজানে আমার নবীজি যা শহীদ, রমজানে আমার নবীজি যা শহীদ, একদিকে তুই শাসি রমজানে আমার নবীজি যা শহীদ, রমজানে আমার নবীজি যা শহীদ, একদিকে তুই শাসি রমজানে আমার নবীজি যা শহীদ, 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 বিষাদ দিবাতাই বড় আমার বোঝে না মন, আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ, দিলে ব্যথায় ভরা আমার বোঝে না মনে ভালোবেসে তোমারই ছবি দেখেছি, আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়িয়ে আর কতকাল থাকবো আমি একা। যারা জানে তারা বলছে মোটা ঠিক বলছে, যারা জানে না মাথার উপর দিয়ে যাচ্ছে। আর একটা গজল ছিল, পৃষ্ঠাটা উল্টালি, আর একটা গজল। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা, নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। ছিল কি না? তারপরে আমাদের এসকে হাবিব আসলো। এসকে হাবিবটা যখন এসেছে তখন আর গজলের কোনো অসুবিধা নেই, গজলের ছয়লা, শুধু গজল আর গজল, ঈদ হলেই এসকে হাবিবদার গজল।